من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نور عرفان محبت دل میں بر
जलाकुल दी जलन की दवा अब पिला दे खुदाया सारी दुनिया ताई किया मिथले दो देखा नहीं तेरे मानिंद खूबसूरत चांद भी होता नहीं बनगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন করে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফির কাফিরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি
हजर में सजर में तेरे रंग बू है जिधर देखता हूँ अल्लाह उधर तो ही तो है ला इलाहा इल्लल्लाह मोहब्बत जोरे छोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह এত হাজার হাজার মানুষের মাঝে আল্লাহর নামের আওয়াজ তো স্পিড এত কম কেন মহব্বতের জোরে সরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত জ্বালা আর থেকে আল্লাহ বলেন আর থেকে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মোহব্বত জোরে জোরে লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুড়ে সুরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতের আসাম রাজ্যের কামরূপ জেলার লারোয়াজান আজকের এই প্রোগ্রামের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সুধী মণ্ডলী তালেবুল ইলম ছাত্র ভাইরা প্রাণ প্রিয় যুবক ভাইরা আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা পর্দার অন্তরালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে কোরআনের জন্য কবুল করেছেন মঞ্জুর করেছেন এই জন্য হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আল্লাহ পাকের দেয়া জবান দিয়ে আমরা আল্লাহ পাককে খুশি করার জন্য সকলে এক জবানে পড়ছি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ আল্লাহ প্রেমের আওয়াজ আসে নাই, মহব্বতে আল্লাহ প্রেমের আওয়াজ অন্তরে রেখে আল্লাহর প্রেম অন্তরে রেখে মহব্বতে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ।
পবিত্র কোরআন শরীফ থেকে সরাসরি আমি আলোচনায় ঢুকতে যাই। আমি বাংলাদেশে সাধারণত 1 ঘন্টা 20 মিনিট আলোচনা করি, কিন্তু এই ইন্ডিয়া আসলে, এই আসামে আসলে বিশেষ করে, আমি তো আসছি খুব অল্প, 1-2 বার এসে যা বুঝলাম মোটামুটি 2-3 ঘন্টার নিচে ওয়াজ করলে এটা তাদের আর কি হয় না। তো এই জন্যে মোটামুটি একটু সময় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কি বলেন, আপনারা থাকবেন না যাবেন? থাকবেন, সবাই থাকবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কবুল করেন, হাত নামান। পবিত্র কোরআন শরীফ থেকে সরাসরি আলোচনায় ঢুকতে যাই, কারণ আমার পর্ব হচ্ছে কয়েক পর্ব, কথাটা বুঝতে পারছেন? আমি কয়েক পর্বের বক্তা। 1 নম্বরে ওয়াজ আছে, এরপরে গজল আছে, এরপরে আরো কিছু আছে, এরপরে মোনাজাত আছে, ঠিক আছে না? এই জন্যে অন্যান্য বক্তাদের পর্ব থাকে মাত্র 1টা, আমার পর্ব 4-5টা। তো পর্ব করে ইনশাল্লাহ যাবো। অনেকে আলহামদুলিল্লাহ হাজার হাজার জনগণ, কোরআন প্রেমিক তাওহীদি জনতারা দাঁড়িয়ে আজকের আলোচনা শুনছেন। এটা যেন আল্লাহ পাক কবুল করে, আজকের এই মাহফিলটাকে যেন কবুল করে পরকালে যেন আমাদের নাজাতের উসিলা বানায়, আমাদেরকে আজকের মাহফিলের উসিলায় জান্নাত দান করেন। জোরে বলেন আমিন। পবিত্র কোরআন শরীফ থেকে সরাসরি আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ইখলাসের সাথে আপনাদেরকে নেক আমলের নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সূরা তাহা থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা তাহা অনেক গুরুত্বপূর্ণ একটা সূরা। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই সূরা তাহা পড়তে ছিলেন আর কাঁদতে ছিলেন। এই সূরা তাহার মাধ্যমে তিনি কাফের থেকে ইসলামের ছায়াতলে এসে মুসলমান হন। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে হত্যা করতে যাচ্ছিলেন। পথিমধ্যে এক লোক, তার নাম নাইমের সাথে দেখা। নাইম বলে, যাও কোথায়? উমর বলে, যাচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ হত্যা করার জন্য। নাইম বলল, তোমার বোন ফাতিমা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেই মাত্র বলছে, ওমর কয়ে আগে ঘর সামলাই। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘর সামলানোর জন্য ফাতেমার কাছে গেলেন। ফাতেমা, তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছো? ফাতেমারে মারতে রক্তাক্ত করছে। ফাতেমা জবাব দিয়েছে, ওমর তুমি যেই বাবার ছেলে, আমি সেই বাবারই মেয়ে। মারতে পারো, জীবন যেতে পারে, শহীদ হতে পারি, আল্লাহর কোরআন, ঈমান, ইসলাম আমি ছাড়বো না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আগে তো এরকম কোরআন শরীফ ছিল না, ছিন্নপত্র ছিল, ছিন্নপত্র। এক একটা কাগজে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা এই লেখাগুলো লিখে রাখতেন। যখন যে আয়াত নাযিল হতো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে, তখন এই আয়াতগুলো সাহাবায়ে কেরাম লিখে রাখতেন উটের হাড্ডিতে, কাগজের পাতায়, কাঠের মধ্যে, যে যেভাবে পত্র সেভাবে লিখে রাখতো। তো ছিন্নপত্রের ভিতরে সূরা তাহা ছিল। তো ওমর বলল, বোন ফাতিমা, আমারে কি ছিন্নপত্র দেওয়া যায়? ফাতিমা বলল, ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআন পবিত্র, সম্মানিত। এই কোরআন ওযু ছাড়া, গোসল ছাড়া ধরা যাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু যথারীতি ওযু করে গোসল করে আসলে পরে তার হাতে এই ছিন্নপত্র দেওয়া হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করতে শুরু করলেন সূরা তাহা। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। এই আয়াত যখন পড়তেছিলেন, ফাতিমা তাকায় দেখে ওমরের চোখ দিয়ে তার ধার করে ঝর্ণার মতো পানি পড়তেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বোন রে, আমি সেই নবীর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হতে চাই। এই কোরআন পৃথিবীর কোন মানুষের বানানো কোরআন নয়, এই কোরআন সেই আল্লাহর কালাম, এটা আমার বিশ্বাস হয়েছে। আমি আজকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই সূরা তাহা। আবার এই সূরা তাহা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। জান্নাতে মানুষগুলো যাওয়ার পরে আল্লাহ একটা আয়োজন করবেন, একটা মাহফিল করবেন। এই কোরআনের মাহফিলটা আল্লাহ পাক করবেন। এই কোরআনের মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে থাকবেন সভাপতি। সুবহানাল্লাহ বলেন।
আমাদের নবী রাহমাতুল লিল আলামিন থাকবেন প্রধান অতিথি। আর দাউদ আলাইহিস সালাম যার জাবুর তিলাওয়াত শুনে সাগরের মাছ মাঝখান থেকে সাগরের কিনারায় চলে আসতো, আকাশের পাখিগুলো জমিনে নেমে পড়তো, মানুষ তার তিলাওয়াতের পাগল ছিল। সেই জাবর আলাইহিস সালামকে আল্লাহ কণ্ঠ দান করেছিলেন। এই জাবর আলাইহিস সালামকে আল্লাহ পাক সেদিন বিশেষ অতিথি হিসেবে রাখবেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন শরীফ তেলাওয়াত শোনাবেন, আল্লাহ তাআলা নিজে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন, বলেন সুবহানাল্লাহ। আর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে শোনাবেন। আর দাউদ আলাইহিস সালাম তিনি তো কোরআনের হাফেজ ছিলেন না, আমাদের নবী শেষ নবী, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। নবীর পরে কোন নবী, আমাদের নবী বিশ্বনবীর পরে কোন নবী নাই, তিনি শেষ নবী। এখন দাউদ আলাইহিস সালাম তো আমাদের নবীর অনেক আগের নবী। দাউদ আলাইহিস সালাম উনি তো কোরআনের হাফেজ না। এখন দাউদ আলাইহিস সালাম তিনি সূরা তাহা তিলাওয়াত করবেন কেমনে? আল্লাহ যখন বলবেন দাউদ তুমি কোরআন শরীফ থেকে তিলাওয়াত করো, তখন দাউদ আলাইহিস সালাম সাথে সাথে গোটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। তখন দাউদ আলাইহিস সালাম এই সূরা তাহাটা তিলাওয়াত করবে। এই সূরা তাহা অনেক গুরুত্ব, অনেক ফজিলত। এবার আসেন আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে যাই। প্রথমে তরজমা করব, এরপরে আস্তে আস্তে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীরের দিকে ঢুকবো ইনশাআল্লাহ, মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এবার আসেন তরজমাটা আগে করি। আল্লাহ পাক বললেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নিশ্চয় ইন্না নিশ্চয় সাআতা, সা মানে কিয়ামত, আতিয়াতুন আসবে, আকাদু উখফিহা আমি আল্লাহ গোপন রাখছি। এই কিয়ামত কবে আসবে এটা পৃথিবীর কেউ জানে না। 2026 সালে আসবে না 2028 সালে আসবে এটা পৃথিবীর কেউ জানে না। আর আল্লাহ তাআলা পরে বললেন লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। কিয়ামত কেন কায়েম করব? तमाम পৃথিবীর যা কিছু আছে, নফস যার ভিতর রূহ আছে, তাদের বদলা আমি আল্লাহ দেওয়ার জন্য মানুষ, জিন, গরু, ছাগল সব কিছুর বদলা কিয়ামতের ময়দানে দেওয়া হবে। এই জন্য আমি আল্লাহ কিয়ামতের মাঠ কায়েম করব। এবার আসুন আয়াতের তরজমা শুনলেন, এবার আসুন ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়া যাক। আল্লাহ পাক বললেন ইন্নাস সাআতা, নিশ্চয়ই কিয়ামত আতিয়াতুন আসবে, কিয়ামত আসবে। এই কিয়ামতের মানে হলো, নবী বলেন কিয়ামত শুধু ওই বড় কিয়ামত পৃথিবী ধ্বংস হবে ওই সময় না। কিয়ামত মানে হলো মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার যখন মরণ হবে তার তখন কিয়ামত শুরু হয়ে যাবে। আচ্ছা বলেন তো এখানে কি এমন কোন লোক আছেন যার মরণ নাই? হ্যাঁ, আচ্ছা ভারতের প্রধানমন্ত্রী তিনি মনে হয় মরবে না, নাকি মরবে বলেন তো? তিনি মরবে। আচ্ছা মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট কি বলেন, মরবে কি মরবে না? এমন কি কোন ব্যক্তি আছেন এখানে যে হাত তুলে বলতে পারবে যে আমি মরবো না? যদি বলেন আছে এমন কি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনিও থাকতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই तमाम পৃথিবীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করলেন সবই ধ্বংসশীল। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে আর কেউ বাঁচতে পারবে না। মানব দানব পশু পাখি পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর ধ্বংস হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন ডেকে বলবেন, হে মালাকুল মউত আজরাইল, এখন আর কে কে বাকি আছে? মালাকুল মউত আজরাইল ডেকে বলবে এখন 4 জন ফেরেশতা বাকি আছে। পৃথিবীর একটা পিপিলিকাও বেঁচে নাই, একটা মানুষও পৃথিবীতে বেঁচে নাই, একজন ফেরেশতাও বেঁচে নাই। 4 জন ফেরেশতা বাদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে আছে ইসরাফিল, বেঁচে আছে মিকাইল, বেঁচে আছে জিবরাইল, আর আমি আছি আজরাইল।